করত। একবার রসুলের কাছে একজন জেনাকার এসে বলতেছিল, ইয়া রাসূল আল্লাহ, আমি সব অপরাধ থেকে মুক্ত থাকবো, জেনা করা আমার ইচ্ছায় মানে নেশায় পরিণত হয়েছে, আপনি আমাকে অনুমতি দিন। আমাদের মতো ইমাম খতিবের কাছে আসলে তো আগে একটা থাপ্পড় দিয়ে দিতাম, এত বড় বেয়াদব। নবীজি রাগ কন্ট্রোল করলেন, বললেন, আল্লাহর বান্দা কাছে আসো। মাথায় হাত বুলিয়ে বললেন যে তুমি যার সাথে ব্যভিচারে লিপ্ত হবে, নিশ্চয়ই সেই মহিলা কারো একজন সন্তান, কারো স্ত্রী, অথবা কারো বোন, কারো মা। তুমি যাকে ধর্ষণ করবে বা যার সঙ্গে তুমি ব্যভিচারে লিপ্ত হবে, তুমি একটু চোখ বুজায় চিন্তা করো তো, তোমার কলিজার টুকরা কন্যার সাথে যদি, অথবা তোমার স্ত্রীর সাথে যদি, তোমার মায়ের সাথে যদি কেউ এরকম অঘটন, এরকম পাপের কাজ সংঘটিত করে, তোমার কাছে কেমন লাগবে? তার বিবেক খুলে গেল, তার অন্তর্চোখ খুলে গেল, চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি অপরাধ করেছি, আমি আর কোনোদিন জেনার মধ্যে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলাম আপনাকে বিবেক, সুপ্ত বিবেক, ঘুমন্ত বিবেক, অন্তর্চোখ খুলে দিতে বলেছে। এজন্য সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলেছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। প্রকৃতপক্ষে তাদের এই বাহ্যিক চোখ অন্ধ নয়, তাদের অন্তরে একটা চোখ রয়েছে, সেই চোখটা অন্ধ হয়ে গিয়েছে। যদি সেই অন্ধ চোখটা আপনি ভালো করতে পারেন, ইসলামের জন্য অনেক কিছু করতে পারবেন। একটি ফলের বাগান থেকে এই চোর, যে ব্যক্তি হত্যাকারী, চুরি করতেছিল, ফল বাগান থেকে খেজুর, বিভিন্ন ফল চুরি করতেছিল। ফলের বাগানের মালিক বৃদ্ধ এবং তার ছেলে পুত্র, তারা ফজরের নামাজ পড়তে আসার পথে দেখতে পেল বাগানের ভিতরে কে ঢুকে ফল চুরি করছে। তারা তখন বাগানের ভিতরে ঢুকে তাড়া দিল। তাড়া দেওয়ার পর ওই ব্যক্তি বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো। গেটের কাছে এসে বাগানের বৃদ্ধ মালিক তিনি ছিলেন, আর তাড়া দিয়েছিল তার ছেলেরা তাড়া দেওয়ার পর বৃদ্ধ মালিক যখন জাপটে ধরল, তখন সে বৃদ্ধ মালিক থেকে ছাড়ানোর জন্য জোরে ঝাঁকি দিয়ে চলে গেল। পাথরের উপরে পড়ে বৃদ্ধ মানুষটি মারা গেল। এরপর যখন সে দৌড়াচ্ছিল, রাস্তার মধ্যে মুসল্লিরা আসতেছিলেন ফজরের নামাজের জন্য, তার দৌড়ানোর অ্যাক্টিভিটিস দেখে তাকে ধরে ফেললো। ধরে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি যেখানেই থাকতেন না কেন, সকালে ফজরের সময় মসজিদে নববীতে তার ইমামতিতে ফজরের নামাজ হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের পর, আমি ইতিপূর্বেও বলেছি, ফজরের পর, আসরের পর ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসেন। এটা রসুলের সুন্নাহ। মানে সারাদিনের অবস্থা পর্যবেক্ষণ করেন, মুসল্লিদের খোঁজ খবর নেন আসরে, আর ফজরের সময় সারা রাতের অবস্থা জানেন, কেউ কোনো বিপদ আপদে আছে কিনা, কোন মুসল্লি অ্যাবসেন্ট, তিনি অসুস্থ কিনা। এটাই হচ্ছে ইসলামের অ্যাক্টিভিটিস, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই বিচার নিয়ে আসা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় পক্ষের কথা শুনলেন, অর্থাৎ ফলের বাগানের মালিক এবং চোর বলল, স্বাভাবিকভাবে এই পৃথিবীতে যারা আসামি হয় তাদের দুইটা ডায়লগ থাকে। এক নাম্বার হচ্ছে আমি করি নাই, দ্বিতীয় নাম্বার যখন প্রমাণিত হয় সাক্ষ্য অথবা সিসি ক্যামেরায় যখন দেখা যায়, তখন সে বলে আমি আর করব না। এই দুইটা হচ্ছে কমন ডায়লগ। প্রথমটা খুব দৃঢ়তার সাথে বলে আমি করি নাই, আর যখন প্রমাণিত হয় তখন বলে মাফ করে দেন, আর করব না। এটা হচ্ছে প্রত্যেক আসামির মূল ডায়লগ। তো সে বলল আমি করি নাই, আর বাগানের মালিক বলছে এই ফল ছিটতে ছিটতে আমরা তাড়া দিয়েছি, দৌড়ে গিয়েছে, গেটে গিয়ে বাগানের ঠিক সীমান্তে এসে আমার বাবাকে বেড়ে চলে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য প্রমাণ সহ তার বিচার করবেন, হত্যার বিচার হত্যা। সে তখন বলল, আমিরুল মুমিনিন, আমি বাড়ি থেকে এসেছি প্রায় সপ্তাহখানেক, আমাকে যদি এভাবে বিচার করে হত্যা করা হয়, তাহলে আমার বাড়ির লোকজন আমাকে গুম হয়ে গিয়েছে এই কথা চিন্তা করে হয়রান হয়ে যাবে। আপনি যদি ইচ্ছা করেন আমাকে একটু ছেড়ে দেন, আমি বাড়িতে গিয়ে তাদেরকে বলবো কিভাবে তোমরা পরবর্তী জীবন চলবে, আমার অ্যাবসেন্ট, আর আমি আমার বাড়িতে আমার সন্তান, স্ত্রী, পুত্রের কাছ থেকে, পিতামাতার কাছ থেকে শেষ বিদায় নিয়ে আমি আসব। তাহলে এর জামিন হবে কে? জামিন বোঝেন? এই লোকটাকে যে ছেড়ে দেওয়া হচ্ছে, জামিন হবে কে? আমি তো মনে করি তখনকার অপরাধীরা এখনকার যারা ভালো মানুষ সাজে, তার চাইতে তাদের মধ্যে আমানতদারিতা ছিল অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তখনটা ছিল রসুলের, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদার যুগ। ঈমান না থাকলেও বা দুষ্টু প্রকৃতির হলেও তাদের মধ্যে অনেক অনেক ভালো কিছু ছিল। জাহিলিয়াতের যুগ আমরা বলি, কিন্তু সেই সময়ের জাহিলিয়াতের যুগের মানুষদের চাইতে চরিত্র এবং পশুত্ব ছাড়িয়ে গিয়েছি আমরা।
তাদের মধ্যে ছিল বিশ্বস্ততা, আমানতদারিতা। মেহমান বাড়িতে আসলে তাকে হত্যা করতো না যদি সে প্রাণের শত্রু হতো। সম্মানিত উপস্থিতি, তার জামিন কে হবে? কাউকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ এক সময় আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইসলাম গ্রহণের কাহিনীটাও জানেন, জীবন সায়ান্নের কাহিনীটাও আপনারা জানেন, নবীজি যখন বলতেছিলেন এই তিনজন ব্যক্তির একজন ব্যক্তি সর্বশেষ সময়ে জনমানবহীন এলাকায় থাকবে, আশেপাশে কেউ থাকবে না। এ ঘটনা আপনাদের আগেও শুনিয়েছি। কতটা রসুলের কথার উপরে বিশ্বাস ছিল। তার দুইজন সাথী চলে গেল। তিনি যখন জনমানবহীন এলাকায় পড়ে গেলেন, তার স্ত্রী মানুষের খোঁজে যখন যাচ্ছিলেন, তিনি বললেন আমি রসুলের কাছ থেকে শুনেছি মৃত্যুর সময় আমি নির্জন অবস্থায় মৃত্যুবরণ করব, সুতরাং আমার সাথী দুইজন চলে গিয়েছেন, আমি রয়েছি। বাকি দুইজন যারা গিয়েছেন তারা জনমানবহীন এলাকায় ছিলেন না, আমি জনমানবহীন এলাকায় এসেছি। নিঃসন্দেহে রসুলের কথা মিথ্যা হতে পারে না। আমার জানাজা সেই ব্যক্তি দিবে যে ব্যক্তি কোনো রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো কিছু গ্রহণ করে না, রাষ্ট্রের জালেমদেরকে তাবেদারি করে না, যে ব্যক্তি নিজেই ইনকাম করে হালাল পয়সায় খায়। এইভাবে অপেক্ষা করতে করতে একটা দল দেখা গেল। তাদের মধ্যে একজন যুবক, যিনি বললেন আমি সাধারণভাবে কৃষিকাজ করি, কষ্টার্জিত সম্পদ দিয়ে আমি আমার জীবন উপকরণ আহরণ করি। তিনি এই কথা বলতে বলতে আবু যার গিফারির ইন্তেকাল হয়ে গেল। এরপর তিনি জানাজা দিলেন এবং মাদফুন করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন উচ্চ স্তরের একজন সাহাবী ছিলেন। তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন আল্লাহ পাকের বান্দার আমানতদার জামিনদার আমি হয়ে যাব, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি ছেড়ে দিন। তার এই উদারতা, মহানুভবতা, বিশ্বস্ততা দেখে আশ্চর্য হয়ে গেল ওই চোর। তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে স্ত্রী পুত্রের কাছ থেকে বিদায় নিয়ে নির্ধারিত সময়ের আগে তিনি আসতেছিলেন। নির্ধারিত সময় হয়ে যাবে, এদিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য শাস্তি নির্ধারণ করে তা পূরণ করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এবং কথাও বলা হয়েছে ওই লোক যদি পালিয়ে যায় সে স্থানে আবু যারকে ফাঁসি দেওয়া হবে বা তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কঠিন অবস্থাতেও তিনি জামিনদার হয়ে গেলেন আল্লাহ পাকের উপরে ভরসা করে। তার এই উদারতা, মহানুভবতা দেখে চোর কিন্তু তার মধ্যেও যে বিবেক খুলে গেল, তিনি তার স্ত্রী পুত্র পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে একটা ঘোড়ার পিঠে চড়ে আসতেছিলেন। বর্ণনা এসেছে যে যারা এই রায় কার্যকর করবেন তারা অপেক্ষা করছেন, আর অল্প কিছু সময় বাকি। দূর থেকে দেখতে পেলেন পিপিলিকার মতো একজনকে জানি আসছে। কাছাকাছি আসতে আসতে ছাগলের মতো দেখা যাচ্ছে, ঘোড়ার মতো দেখা যাচ্ছে, ছাগলের মতো দেখা যাচ্ছে। কাছে দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে তারপরে তিনি বললেন একটু অপেক্ষা করুন। আর ওই রায় কার্যকর করতে, অর্থাৎ আমার যিনি জামিনদার হয়েছেন আমি বুঝতে পেরেছি যে তাকে আপনারা আমার পরিবর্তে রায় কার্যকর করবেন, কিন্তু না, আসলে অরিজিনাল ফাঁসির যে মূল আসামি আমি, আর এটা আমি ইচ্ছা করে করি নাই। তার কারণ হচ্ছে সত্য কথা বলছি, আমার জীবন বাঁচানোর জন্য বৃদ্ধকে ধাক্কা দিয়ে আমি চলে গিয়েছিলাম। আমার মনের মধ্যে ইচ্ছা ছিল না তাকে হত্যা করার, এজন্য আপনারা যা ইচ্ছা তাই করেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তার বক্তব্য যাচাই করলেন, বাগানের মালিকদের কাছে বক্তব্য নিলেন, কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে সাহাবায়ে কেরামের পরামর্শ করলেন, মাশওয়ারা করে বললেন আল্লাহ পাকের বান্দা যেহেতু সত্য স্বীকার করেছে তাকে মাফ করে দেওয়া হোক। ইসলামের উদারতা, মহানুভবতা দেখে ওই খ্রিস্টান ব্যক্তির সাথে সাথে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরিয়ান খ্রিস্টান ছিলেন তিনি। এগুলো হচ্ছে ইসলামের ইতিহাস। সুতরাং আপনি এক ব্যক্তিকে 20-30 হাজার টাকার মোবাইল, যাই হোক, এছাড়াও অগণিত বিষয় তো আমরা দেখেছি, সাপের মতো করে পিটিয়ে মারতে দেখেছি আর মজা নিতে দেখেছি। কিন্তু একটা প্রশ্ন করি, আপনার কোনো ভাই, আপনার কোনো সন্তানকে যদি ওইভাবে মারা হতো আপনার কাছে কেমনটি লাগতো?